খবর শুনছেন A1 নিউজ বাংলা চ্যানেলে। আজ 12ই আগস্ট মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ প্রধান খবর। শুরুতে হেডলাইন। নজরে বিধানসভা নির্বাচন, স্বাস্থ্য খাতে বিপুল নিয়োগের প্রস্তুতি নবান্নের তরফে। ক্ষুদিরাম বসুর বিচারের নামে প্রহসন করেছিল ব্রিটিশ সরকার। আসামি পক্ষের আইনজীবীরা বিচার প্রক্রিয়া চলাকালীন মৌন ছিলেন। ট্যারিফ নিয়ে নিজের দেশ আমেরিকাকে হুঁশিয়ারি ট্রাম্পের, সতর্ক করল আদালত। 2026 নির্বাচনে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী, সিপিএম এবং কংগ্রেস শূন্য, বিজেপি 30 আসন পেরোবে না। 4 অফিসারকে সাসপেন্ড না করে ইলেকশন কমিশনকে চিঠি নবান্নের, ভোটার ডিউটি থেকে সরিয়ে নেওয়া হলো 2 অফিসারকে। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বিজেপি বিধায়কের মা বাবার, উঠল ইস্তফার দাবি। মুম্বাইয়ে যাওয়ার পথে হামলা, কাজ নেই, পেটের দায়ে যেতেই হবে, আতঙ্কে বাড়ি ফিরলেন আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। শুভেন্দুর সভার অনুমতি চেয়ে বারবার মামলা, বিরক্তি প্রকাশ করে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ও আমাকে খুব ভালোবাসে, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ চিরঞ্জিত। হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং উল্লেখ, বাংলায় বিপ্লবীদের নাম পরিবর্তন নিয়ে ক্ষুব্ধ মমতা ব্যানার্জি। বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম, কোন কোন জেলায় জারি সতর্কতা, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন A1 নিউজ বাংলা চ্যানেলটি। এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, এই প্রেক্ষিতে সরকারি দপ্তরে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হয়েছে নবান্ন। স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্য সরকার প্রায় 8,000-এরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে। কোন পদে কত নিয়োগ হবে নবান্নের তালিকা অনুযায়ী চিকিৎসক 1,848 জন, নার্স 5,018 জন। এই নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। ক্ষুদিরাম বসুর বিচারের নামে প্রহসন করেছিল ব্রিটিশ সরকার। মুজাফফরপুর বোমা মামলায় শুনানি চলছিল। কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন 18 বছরের বিপ্লবী ক্ষুদিরাম বসু, মুখে মৃদু হাসি। সেই সময় সাক্ষ্য দিতে ডাকা হয়েছিল স্থানীয় আব্দুল করিমকে। পুলিশের শেখানো বুলি আউড়ে তিনি দাবি করেন ক্ষুদিরামকে ঘটনাস্থলে দেখেছেন। ক্ষুদিরাম তার দিকে তাকিয়ে শুধু হেসে ওঠেন। জানতেন এ সাক্ষী মিথ্যা। দুর্ভাগ্য আসামি পক্ষের আইনজীবীরা আব্দুল করিমকে জেরা করলেন না। হাসি হয় ক্ষুদিরামের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ট্যারিফ ইস্যুতে নিজের দেশবাসীকে সতর্ক করলেন, হুঁশিয়ারি করলেন আদালতকেও। আদালতের বিরুদ্ধে সরাসরি সতর্কবার্তা ট্রাম্পের দাবি, যদি আদালত তার বিরুদ্ধে রায় দেয় তবে আমেরিকা আবার 1929 সালের মতো ভয়াবহ মন্দার মুখে পড়বে। অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের দাবি জানিয়ে তিনি বলেন, এই ট্যারিফ নীতি আমেরিকার অর্থনীতিতে ভালো প্রভাব ফেলেছে, শেয়ার বাজারেও রেকর্ড উত্থান ঘটেছে এবং দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলার প্রবেশ করেছেও বলে দাবি তার। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ রবিবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, 2026 সালে বিধানসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেস একটিও আসন জিততে পারবে না এবং বিজেপি 30-এর বেশি আসন জিততে পারবে না। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল বলেন, যেমন স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীরা আগস্ট মাসে স্লোগান দিয়েছিলেন ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, তেমন তৃণমূল কংগ্রেস স্লোগান দিবে বিজেপি তুমি বাংলা ছাড়ো, বিজেপি তুমি ভারত ছাড়ো। ভোটের কাজে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন 4 জন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিলেও তা আপাতত মানেনি নবান্ন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে জানান, 4 জনের মধ্যে 2 জনকে ভোটার তালিকা তৈরি ও নির্বাচনী কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সাসপেন্ড না করে ওই 2 জন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে নবান্ন, এমনটাই জানিয়েছে মুখ্য সচিব। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার মা বাবার নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এই অভিযোগ জানিয়ে বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত আর্জি দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সংগঠনের অভিযোগ, ঘাটবাউর এলাকায় 354 নম্বর তালিকায় স্থানীয় বিজেপি বিধায়কের মা বাবার নাম নেই ও ছবি নেই, অথচ সেই তালিকায় নাম রয়েছে অশোক কীর্তনিয়ার। তাই তার বিধায়ক পদ খারিজের দাবিও তোলা হয়েছে। তবে এসব অভিযোগ মানতে নারাজ অশোক কীর্তনিয়া।
মুম্বাই যাওয়ার পথে নাগপুর স্টেশনের কাছে দুষ্কৃতীদের হামলায় পড়লেন রায়গঞ্জ ও মালদার একদল শ্রমিক। ঘটনায় আতঙ্কিত শ্রমিকরা মাঝপথ থেকেই বাড়ি ফিরে আসেন। শ্রমিকদের অভিযোগ, দুষ্কৃতীরা তাদের মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে। আধার কার্ড দেখালেও জন্ম শংসাপত্র না থাকায় এই হামলা চালানো হয়। রায়গঞ্জের শ্রমিক সোহবার হোসেন বলেন, এখানে কাজ নেই, তাই পেটের দায়ে যেতেই হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল ও মিটিংয়ের অনুমতি চেয়ে বারবার মামলা হওয়ায় বিরক্তি প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির নির্দেশ, মিছিল মিটিংয়ের অনুমতি চাইতে হলে এবার থেকে জনস্বার্থ মামলা করতে হবে এবং তা ডিভিশন বেঞ্চে দায়ের করতে হবে। একক বেঞ্চে এই ধরনের মামলা আজ শোনানো হবে না। প্রসঙ্গত, তারাতলায় শিব মন্দির এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতির জন্য হাইকোর্টে আবেদন দাখিল করা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসায় মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বারাসাতের এক কর্মসূচিতে তিনি বলেন, শুভেন্দুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, ও আমাকে খুব ভালোবাসে। আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ সেটা ওই বলেছে। এর আগে কন্যা সুরক্ষা যাত্রায় এসে শুভেন্দু তাকে বসন্তের কোকিন বলে কটাক্ষ করেছিলেন। তবে এই প্রসঙ্গ উঠলেও চিরঞ্জিত আক্রমণ না করে উল্টে শুভেন্দুর প্রশংসাই করলেন। বীর শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি মনীষীদের অবমাননার অভিযোগে মমতার পোস্টে উঠে এসেছে কেন্দ্রীয় স্তরে বাঙালি মনীষীদের অবমাননার বিষয়টি। তিনি লিখেছেন, সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে কেন অপমান করা হচ্ছে? মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, প্রতীক্ষিত অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরে টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আপাতত বৃষ্টির পরিমাণ কমেছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে গরম বাড়বে। মঙ্গলবার নদিয়া, 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।